of the Cat by Andrew Barton Patterson. When the family has finished tea. When মানে যখন দ্য ফ্যামিলি বলতে এখানে ফ্যামিলি মেম্বারদেরকে বোঝানো হচ্ছে। বলছে যে যখন পরিবারের সমস্ত সদস্য বা পরিবারটা কী করে না, তো তাদের চা খেয়ে তাদের চা খাওয়া শেষ করে দেয়, চা খাওয়া হয়ে যায়। অ্যান্ড গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার, এবং তারা কী করে না, তো আগুনের চারপাশে জড়ো হয়। দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম, তখন বিড়ালটা খুব আস্তে আস্তে নিজের ইচ্ছা মতো সে কী করে, তো আস্তে আস্তে সেই ঘরটা থেকে বেরিয়ে যায়। ট্রু লাইফ নাও বিগিনস ফর হিম, তার জন্য এখন শুরু হয় আসল জীবন। হি সন্টার্স ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড, সন্টার্স মানে হচ্ছে আস্তে আস্তে হাঁটা, এখানে লেখাই আছে। আর ব্যাকইয়ার্ড মানে হচ্ছে বাড়ির পেছন দিক। সে আস্তে আস্তে হেঁটে বাড়ির পেছন দিকে চলে যায়। স্প্রিংস টু দ্য টপ অফ দ্য ফেন্স, স্প্রিং মানে হচ্ছে জাম্প অর্থাৎ লাফানো, টপ মানে উঁচুতে, আর ফেন্স মানে বেড়া দেওয়া থাকে, ওই বেড়াটাকে বোঝাচ্ছে। এবং সে কী করে না, তো বেড়ার ওপরটাতে লাফিয়ে ওঠে। ড্রুপ স্লাইটলি ডাউন টু দ্য আদার সাইড, এবং তারপর তখন উল্টো দিকে সে আস্তে আস্তে চলে যায়। হি ট্রটস অ্যাক্রস অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমপ্টি সেট। ট্রটস মানে হচ্ছে আস্তে আস্তে হাঁটা, রূপ মানে ছাদ, এমপিটি মানে খালি, আর সেট মানে হচ্ছে গুদাম ঘর। সে কী করে আস্তে আস্তে হেঁটে খালি সেই গুদাম ঘরের ছাদের দিকে উঠে যায়। হিজ মুভমেন্ট বিকামস লাইথ অ্যান্ড প্যান্থার লাইক, তার চলাফেরা দেখে মনে হয় সে খুব ক্ষিপ্র হয়ে আছে, এবং তা পুরো একদম চিতাভাগের মতো। লিদে হয় ওটা, বা লাইদ, যার মানে হচ্ছে ক্ষিপ্র বা নমনীয়, আর প্যান্থার লাইক মানে হচ্ছে চিতাবাঘ। তার চলাফেরা দেখে মনে হয় যে সে খুব নমনীয় বা ক্ষিপ্র হয়ে আছে এবং চিতাভাগের মতো। হি লুকস কিংলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েজিলি, সে কী করে এদিক ওদিক খুব আস্তে আস্তে দেখে এবং নিঃশব্দে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। ফর হি হ্যাজ সো মেনি এনিমিজ, এটা করার কারণটা কি না, তো তার অনেকগুলো শত্রু রয়েছে। ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস, তার শত্রু কোনটা, একটা তো হচ্ছে কুকুর, আর একটা হচ্ছে পাথর সমেত ছোট বাচ্চারা, যারা ঢিল ছুঁড়বে, বিরক্ত করবে তারা। তাহলে এখানে প্রশ্ন হতে পারে বিড়ালের দুটো শত্রুকে, তাহলে একটা হয়ে যাবে ডগস আর একটা হয়ে যাবে স্মল বয়েজ উইথ স্টোনস। অন দ্য টপ অফ দ্য সেট, গুদাম ঘরের একেবারে ওপরে, দ্য ক্যাট আর্চেস হিজ ব্যাক অ্যান্ড রেক্স হিজ ক্লজ ওয়ান্স অর টয়েস থ্রু দ্য সফট বার্ক অফ দ্য ওল্ড রুফ। পুরনো ছাদের সে কী করে না, তো পুরনো ছাদে সে তার যে পিঠটা রয়েছে সেই পিঠটাকে একটুখানি, দ্য ক্যাট আর্চেস হিজ ব্যাক, সেটাকে একটু ধনুক আকৃতির মতো করে দেয়, এবং সেই পুরনো ছাদে 2-3 বার থাবা বসায়। ওয়ান্স অর টয়েস, 1 থেকে 2 বার থাবা বসায়। হি স্ট্রেচেস হিমসেলফ আ ফিউ টাইমস টু সি ইফ এভরি মাসল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার। স্ট্রেচ মানে হচ্ছে প্রসারিত করা, ফিউ টাইমস মানে কিছু সময়, সে কিছু সময় ধরে কী করে না, তো নিজেকে প্রসারিত করে নিজের হাত পাগুলোকে, কী দেখার জন্য না, তো তার সমস্ত পেশিগুলো মানে ঠিক কর্মক্ষম আছে কি না। দেন তারপর ড্রুপিং হিজ হেড নিয়ারলি টু হিজ পজ, তার থাবার দিকে তার মাথাটাকে নত করে, হি সেন্ডস অ্যাক্রস টু কল টু হিজ কিনড্রেড, কিনড্রেড মানে হচ্ছে তার আপনজন, সে তার আপনজনকে ডাকতে শুরু করে। বিফোর লং দে কাম গ্লাইডিং গ্রেস শ্যাডোজ, তারপর তখন একেবারে দীর্ঘ একটা ছায়ার মতো তারা কিন্তু চলে আসে। তারা বলতে তার সেই আপনজনগুলো, বাকি আদার্স যে বিড়ালগুলো রয়েছে তারা। নো লঙ্গার আর দে দ্য মিক ক্রিয়েচার্স who an hour ago were mewing for fish and milk, বলছে তারা কিছুক্ষণ আগে এত একটা শান্ত জীব ছিল যে কিছুক্ষণ আগেই তারা মাছ আর বিড়ালের জন্য ম্যাও ম্যাও করছিল। কিছুক্ষণ আগেই তারা এখন আর কিন্তু সেরকম নেই, রাত হয়েছে, সন্ধ্যা নেমেছে, এখন তারা কেমন হয়ে গেছে, দে আর নাও গ্রিন ফাইটার্স, তারা এখন দুর্দান্ত যোদ্ধা। এই পার্টটা আমরা দুটো ভাগে ভাগ করে নিয়েছি, যেহেতু এটা একটু কঠিন আছে, তাই ফার্স্ট পার্টটা এখন দেওয়া হলো, পরের পার্টটা জন্য তোমরা স্টে টিউনড উইথ মি।